আমরা যারা কুকুর বিড়াল পেলে থাকি ওদেরকে অনেক স্নেহ করি। একসময় ওরা অসুস্থ হয় এবং আমাদেরকে ছেড়ে চলে যায় দুনিয়া থেকে। এই কষ্টটা আমাদেরকে অনেক আঘাত দেয়, তারপরও আমরা সহ্য করি। এই যে সারমেয়, ওদেরকে আমরা বলি নানা রকম খেলা দেখাতে, তারা দেখায়। হয়তো অসুস্থ থাকে মাঝে মাঝে, তারপরও আমাদেরকে খুশি করার জন্য তারা নানা রকম অঙ্গভঙ্গি করে এবং হয়তো আমরা কিছু কথা বললাম, সেই কথা অনুযায়ী তারা চলে। এতেই আমরা আনন্দ পাই এবং ওদেরকে খাবার দিয়ে থাকি। আমরা কি একবারও ভাবি সামান্য একটু খাবারের জন্য ওরা আমাদেরকে আনন্দ দেয়? মাঝে মাঝে চায়ের দোকানগুলোতে দেখা যায় কুকুরদের ভিড়। ওরা চুপচাপ বসে থাকে, কাস্টমাররা যাতে ওদেরকে কিছু খাবার দেয়। মাঝে মাঝে কিছু কাস্টমার ওদেরকে খাবার দেয়, হয়তো বনরুটির টুকরো অথবা একটা দুটো বিস্কিট। এই খেয়েই আবার ওরা তাকিয়ে থাকে কাস্টমারদের দিকে। যদি কাস্টমারের দয়া হয় তাহলে হয়তো একটা আস্ত বনরুটি কিনে দেয় এবং এতে ওদের কি পেট ভরে? ভরে না। আমরা মাঝে মাঝে দেখি অনেক কুকুর বিড়াল রাস্তাঘাটে হেঁটে বেড়ায়। আমরা জানি আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জন্য খাবার বরাদ্দ রেখেছেন। কার রিজিক কার হাত দিয়ে যাবে সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। তবু আমার মাঝে মাঝে মনে হয় ওদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে প্রাণগুলো বেঁচে যায়। ওদেরও তো প্রাণ আছে, ওদের শরীর আছে, ক্ষুধার অনুভূতি আছে, কিন্তু কয়জন আমরা সেটা বুঝতে পারি? আজকাল সমাজে অনেক সুগার ড্যাডি, সুগার মাম্মির আবির্ভাব হয়েছে। আমার কাছে মনে হয় এরাও যেন অনেকটা পোষ্য পালে। যেমন হয়তো একজন বয়স্ক মহিলা, সে একজন অল্প বয়সী ছেলেকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, হয়তো তাকে অনেক গিফট দিচ্ছে, এতেই সে খুশি, অর্থাৎ বয়সে ছোট বয়ফ্রেন্ডটি। আবার এমনও দেখা যায় অনেক ইয়াং মহিলা বিয়ে করে বয়স্ক লোককে। এতে একটা জিনিস বোঝা যায়, তাদের চোখ সম্পদের দিকে। হয়তো এ কারণেই সুগার ড্যাডি, সুগার মাম্মিদের এত বেশি কদর হয়ে গেছে এই সমাজে। আমার মনে হয় এটা একটা বিকৃত রুচি। এভাবে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে। আসলে বন্ধুত্ব হয় বয়সের মধ্যেই, যাদের কাছাকাছি থাকে তাদের সাথেই। এবং আপনি যদি কাউকে বিয়ে করেন তাহলে সমবয়সী হাজব্যান্ড অথবা সমবয়সী ওয়াইফ হলেই ভালো, কারণ এদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়। অতিরিক্ত বয়সে ছোট বা বড় এগুলো হয়ে যায় প্রভু ভৃত্যের মতো, সম্পর্কের মতো অনেকটা। যাই হোক, আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম, আপনাদের কি মতামত সেটা আপনাদের ব্যাপার। এই যে কুকুরদের কথা বলছিলাম, তো এরাও অনেকটা আমাদেরকে খেলা দেখায়। আমরা হয়তো বললাম দৌড়ে নিয়ে আসো বলটা, সে নিয়ে আসলো। বললাম এই বাস্কেটটা আনলো। এতে আমরা অনেক খুশি হয়ে যাই। তারপর ওদেরকে খাবার দেই, তারাও খুশিতে আনন্দে লেজ নাড়তে থাকে। তো আমরা যদি এরকম পোষ্য পেলে থাকি তাহলে যথার্থভাবে তাদেরকে যত্ন নেব। যত্নের অভাবে তারা যেন আমাদেরকে ছেড়ে না চলে যায় এই দুনিয়া থেকে। কারণ ওরা আমাদের সাথে এমনভাবে অ্যাটাচ হয়ে যায় যে পরবর্তীতে ওরা যখন চলে যায় আমাদেরকে ছেড়ে, তখন খুবই কষ্ট লাগে। বাবা মা অনেক কষ্ট করে সন্তান লালন পালন করে থাকে, তাই সুগার ড্যাডি, সুগার মাম্মিদের পাল্লায় আপনারা পড়বেন না। এগুলো হচ্ছে একটা সমাজের বিকৃত রূপ, অবশ্যই বিকৃত রূপ। এখানে লোভ কাজ করছে। লোভ কিন্তু কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে না। আপনি লোভে পড়ে তাই করছেন। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কুকুর সম্পর্কে কথা বলতে যেয়ে আবার সুগার মাম্মি, সুগার ড্যাডিদেরকে নিয়ে আসলাম কেন? আমার কাছে মনে হলো এই যে সুগার মাম্মি, সুগার ড্যাডি, এরাও অনেকটা শখ করে মানুষের হৃদয় নিয়ে খেলা করে। এই শখ করে হৃদয় নিয়ে খেলাটা বন্ধ করে দিন। এটা একটা সমাজের অবক্ষয়ের দিক আমি মনে করি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে পোষ্য কুকুর, এদেরকে ভালোবাসুন। জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। ধন্যবাদ।